রাস্তা মানে ভরপুর মানে জলে ভর্তি। সে অবস্থাতে কিন্তু শতবার্ষিকী উৎসবের আমার সৌভাগ্য হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকী উৎসবে যাওয়ার। এই উৎসবে যাওয়ার আসার পরেই এই যে মহালীলা ওখানে দেখলাম, এই লীলার পরেই এসে যখন তারপরে 89-এ পরম পূজনীয় পূজ্যপাদ যখন আমাদের আসামে যখন ভ্রমণ করার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল দাদার সাথে মানে দাদার সাথে যাওয়ার জন্য। তো এই মানে যাওয়ার পথেই যে তিনি যে রাম, তিনি যে কৃষ্ণ, এই কথা তখনই আমার ভিতরে অনুভবটা তখনই জাগলো। কারণ দাদাই মানে ওই বলছিল মানে একটা ভালুকপুং বলে একটা জায়গা আছে মানে আসামের, যে এটা তেজপুর মানে থেকে অনেক প্রায় 40 কিলোমিটার ভিতরে, 40-50 কিলোমিটার হবে ভিতরে ঢুকে একটা ভালুকপুং বলে একটা জায়গা আছে, যে জায়গাতে যে টেরিজিয়ামের মানে একদম ঘাঁটি। ওখানে অনেক ফরেস্ট আছে, মানে জমি আছে, কিন্তু ওই জমিনগুলি কোনো কোম্পানিকে কারুকে মানে ওই টেরিজিয়াম যা সন্ত্রাসবাদীরা কাকু নিতে দেয় না। কিন্তু ওই জমিতে কিন্তু যখন একটা মন্দির তৈরি করার জন্য বললেন, তখন বলছে হ্যাঁ এখানে মন্দির একটা তৈরি হতে পারে, কিন্তু এরকম দুর্গম জায়গা, যে জায়গাতে ওখানে থেকে প্রায় 30 কিলোমিটার আপনি বের হয়ে আসার পরেই ওই দোকানদারি পাওয়া যায়। ওখানে থেকে আপনার 30-35 কিলোমিটার, তারপরে বাজার হাট করা যায়। ওখানে জলের অনেক প্রবলেম। সেইভাবে ওই জায়গাতে যাওয়ার দাদার সাথে মানে সৌভাগ্য হয়েছিল। তো ওই যাওয়ার সময়ে ওই সময় তো বেশি মানে গরু ভাইও ছিল না, আর গরু ভাইদের মানে সেইভাবে মানে পরিভ্রমণ করার সেইভাবে হয়তো সবার ভিতরে ভাব জাগে না। তো আমরা প্রায় আমাদের 8খানা গাড়ি নিয়ে দাদার পিছনে পিছনে আমরা যেতাম। আমার গাড়িটা 5 নম্বরে ছিল। তো এই 8খানা গাড়ির ভিতরে একখানা গাড়ি রাস্তায় যেতে যেতে মানে একখানা গাড়ি সব নতুন গাড়ি, একদম সব ব্র্যান্ড নিউ ভালো ভালো গাড়ি। তো যাতে যাতে রাস্তায় একটা গাড়ি মানে হঠাৎ মানে ইঞ্জিন বন্ধ হয়ে গেল, মানে মানে স্টার্ট বন্ধ হয়ে গেল, আর ওই স্টার্ট হলো না। তো ওই একখানা গাড়ি ওখানে থেকে গেল, ওখানের গাড়ির বাকি আমাদের ওই গাড়িতে অ্যাডজাস্ট করে আমরা ভালুকপুং ওই জায়গাতে গেলাম। ওই জায়গাতে গিয়ে দাদা ওখানে বসে মানে এরকম কি ওখানে হাতির অনেক উপদ্রব হয়, মানে এত হাতি, মানে হাতিগুলি আসে ওই মন্দিরে, কিন্তু কোনো আসে ওই ভোরবেলায় প্রার্থনা করে ওই প্রণাম করে আসে আর চলে যায়। ওখানে একটা ছেলে ছিল, যে ছেলেটা মানে কি প্রণামী পয়সা মানে ওই মাঝে মাঝে ও কি করতো ওখানে তুলে নিত, চোর করে নিত। তো একদিন এক হাতি ঢুকিয়েছে, ও বিছানায় ঘুমিয়ে থাকার অবস্থায় ওকে তাকে ধরে টেনে নিয়ে আসে, মানে ওই হাত দুটো মানে মানে ভেঙে পড়লো। ভেঙে দেওয়ার পরে যে এটা কি ঘটনা। তারপরে ওই জায়গাতে যখন যে দাদা গেল, ওখানে জলের অনেক প্রবলেম। তো মানে যে ওই জল মানে কিনে এনে মানে ওই জল দিতে হয়, জল যাওয়ার পর বহুত মুশকিল। যে জায়গাতেই খাঁদে সেই জায়গাতেই মানে কঙ্কর বের হয়, পাথর, মানে কোনো জায়গাতেই জল বের হয় না। তো যখন যে ওই জায়গাতে যখন দাদাকে নিবেদন করা হলো, তো বললো ওই বড় বৌদির কাছে যান, বড় বৌদি মানে কি যা বলে তাই হবে। তো ওই বড় বৌদিকে যখন নিবেদন করলো, নিবেদন করার পরে তখন গিয়ে যখন ওই পুরো মানে বড় বৌদি গিয়ে একটা জায়গা দেখালো, যে এই জায়গাতেই তোরা খাঁদলে এই জায়গাতেই জল পাবি। কারণ তখন বললো যে এটা আগেও এখানে একটা খুব বড় মানে কুয়া ছিল, আর এখানে আর ওই কুয়ার থেকেই জল তুলতেছিল। তো ওই ওই জায়গাতে যখন খাঁদা যায় তখনই মানে ওখানে থেকে খুব মানে সুন্দর জল বের হয়। তারপরে ওখানে বসে আলাপ আলোচনা করতে
তখন আচার্যদেব পূজ্যোপাধ্যায় বলেন যে দাপর যুগে ওইখানে যখন ওইখানে দাপর যুগে যখন মানে শ্রীকৃষ্ণ যখন লীলা করতো তখন এই জায়গাতেই মানে একটা ও কুয়া ছিল, আর ওই কুয়াটা পুত খেয়ে গেছে। তো এই আলাপ আনি করছে। তো পরম পূজ্যোপাধ্যায় বললেন যে এখানে একটা জায়গা আছে, আমি ওই জায়গাতে আমি যেতে একটু ইচ্ছা করি। তো কেউ জানতেন না যে ওরকম একটা দুর্গম জায়গা, যে জায়গাতে মানে ওখানে যাওয়ার অনেকে ভয় পায়, যাত না একদম বড় মথাউরি, ওদের অনেক হাবি। তো ওই দাদার কাছে আমরা গিয়ে মানে ওই সুড়ঙ্গ রাস্তাতে যেতে এক জায়গাতে গিয়ে দেখলাম মানে ওখানে অনেক ফলমূলের মানে গাছ আছে, মানে একদম মানে ভরে ভরে ওখানে ফলমূল লেগে থাকে। আর ওখানে পাহাড়ের মতন মানে এক যেমন একটা টিলার মতন মানে মানে একটা টিলা হয়ে আছে। তখন ওই জায়গাতে গিয়ে দাদা বলল যে এই জায়গাতে দাপর যুগের সময়ে এই জায়গাতে ঋষিমুনিরা এখানে যজ্ঞ করতেন, আর এই যজ্ঞ করে আর এখানে অনেক মানে ওই যে পাহাড় মতন যারা দেখছি ওইসব সব চাউল হয়, মানে চাউল মানে। তারপরে ওইখানে থেকে যখন হাতে তুলে দেখা যায়, মানে দাদা থাকতে যখন তোলা যায় চালগুলি, এখনো আপনারা হয়তো ওই ভালুকপুং ওই জায়গাতে গেলে দেখবেন ওই কারণ ওই জায়গাতে মানে এই পঞ্চমুখী নাগ একটা মানে ওই একটা তিথি এতে বের হয়, আর ওই জিয়া ভরুরি মানে নদীতে এসে মানে ওই আর স্নান করে আর যায়। আর ওই মানে একদিন মানে আর্মি গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে, ওই পাহাড়ে দিয়ে যেতে, মানে ওই মথাউরি দিয়ে যাওয়ার পথে মানে একটা পঞ্চমুখী নাগের মানে গায়ে গাড়ি উঠে যখন পঞ্চমুখী নাগটা মারা যাওয়ার পরে একটু আগে গিয়ে মানে ওই পুরো আর্মি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে সব মানুষ মারা গেল, আর ওই জায়গাতে একটা মন্দিরও তৈরি হলো পরে মন্দির। তো ওই চাউলগুলি মানে এরকম করে মানে আছে, এখনো ডুমডুম পড়ে আছে। তো ওখান থেকে এক মুঠি চাউল আমি, দাদা বললে হ্যাঁ নিতে পারিস ওই টাইমে। তো আমরা এক মুঠি চাউল ওখানে আমিও আনার সৌভাগ্য হয়েছিল। মানে চাউলগুলো একদম লাল লাল, যেরকম লাল লাল হয়ে গেছে, ধুলি ধুলি মতন এরকম হয়েছিল। কিন্তু ওখানে অনেক ফলমূল আছে। তো কিন্তু দাদা একটাই পূজ্যোপাধ্যায় বললেন যে এখানের কোনো আপনারা এখানে ফলমূল কেউ তুলবেন না, কারণ এই জায়গাদের ফলমূল কেউ যদি তুলে খায় তাহলে ওর কিন্তু জীবনে কিছু না কিছু দুর্ঘটনা হয়। তো এই যে ফলমূলটা ওখানে তুলে না, কিন্তু ওই যে এত ফলমূল আম কাঁঠাল এত লাগে, ওর বিচিগুলি পড়লে কিন্তু কোনোদিন, আমাদের তো এখানে বিচি পড়লে ওখানে অঙ্কুর হয়ে গাছ হয়, কিন্তু অঙ্কুর হয়ে গাছ হয় না, মানে ওখানে কেউ ফলমূল তুলতে যায় না। তো ওই জায়গাতে পরম পূজ্যপাদ দাদার সাথে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। তখনই বুঝতে পারলাম, দাদাই বললো যে দাপর যুগে এই জায়গাতে এসে মানে মানে যজ্ঞ করতেন। তো এই তো বুঝলাম, তো দাপর যুগের কথাটা দাদাই কি করে জানলেন? তখনই বুঝলাম যে তিনিই রাম, তিনিই কৃষ্ণ, তিনিই বুদ্ধ, তিনি যিশু, তিনিই রসুল কৃষ্ণ, তিনিই। যে এই কথা তখন মনে একটা অনুভব হলো যে এই যে মহালীলা, তিনি যে এসে নররূপ ধারণ করে যে এ মহালীলা আমাদের জগতের বুকুতে করেছে, আমাদের কল্যাণের জন্য, আমাদের উদ্ধারের জন্য, আমাদের বাঁচার জন্য যা লীলা করছে, কিন্তু তাকে আমরা অনুভব করতে পারিনি। এই অনুভব করতে হলে আমরা মানে উনিকে জানতে হলে বা মানে উনিকে বুঝতে হলে কিন্তু ঠাকুরের যা আমাদের বিধি দিয়েছে, বিধির মতো মানে যদি আমরা চলার চেষ্টা করি, তিনি তখনই তিনি কিন্তু আমাদের দর্শন হয়। তিনি কিন্তু তিনি যে এই জগতের মালিক তখনই বোঝা যায়। কারণ ঠাকুরের বাণীতে আছে, আদ্যবত লীলা করে করে কৃষ্ণ যদুরায়, কোন কোন ভাগ্যবানে তার দেখিবারে পায়। তো এই যে তিনি যে এই লীলা করছে, তো এইটা কিন্তু আমরা শুধু মুখের কথা যাই না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে ধন মানবরা।
উজাড় করে হয় যে দিতে ধন মানব প্রাণ। আমরা ধন টাকা পয়সার কথার কথা মানে এইটা বলেনি, যে আমরা মন প্রাণ দিয়ে তাকে যদি আমরা যদি ভোজনা করি প্রভুর দয়ায় প্রভুর ইচ্ছায়, মানে তখনই প্রভুর দর্শন বা প্রভুর দয়া তখনই আমরা পাই। কিন্তু আমাদের এই যে ঠাকুর এসেছে আমাদের বাঁচার জন্য এসেছে, আমাদের বাঁচা, আমাদের ব্রিং এন্ড বিকামিং, বাঁচা আর বাড়ার জন্য ঠাকুর এসেছে। কিন্তু তাকে আমরা এখনো মানে এলোপেলো করে আমরা অনেকে ঠাকুরকে ধরেছি, কিনা ঠাকুরের যা নীতি বা ঠাকুরের যে আদর্শ, আমরা এই আদর্শগুলি আমরা এখনো ঠিকভাবে আমরা পালন করতে সক্ষম হয়ে উঠতে পারিনি। সেই জন্যে আমরা তিনিকে বুঝতে পারিনি। সেই জন্য আমাদের রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণায়, মৃত্যু ইত্যাদি ভয়ে আমরা ভুগতে থাকি। ঠাকুরে বলেছে ভয় নাই, কইছে যে ঠাকুরের এক কথাতে আছে, তুমি সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় কেউ বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। যে এর সৎ নাম মনন করতে বলেছে আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে বলেছে। আমি নিশ্চয় করে বলছি তোমাদের উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা উন্নয়নের জন্য যে আমরা যা হাবাদড়ি খেতে থাকি, মানে হাবুডাবু খাচ্ছি, এই হাবুডাবু আমাদের খেতে হবে না। মনের শান্তি আমাদের কারোদের ভিতরে আমাদের মনের শান্তি মানে বিরাজ করতে পারিনি। তো এই যে শান্তিটা আসবে, শান্তির পথটা যদি আমরা ধরে সেটা শান্তির পথের পথটাকে ধরে তার মধ্যে যদি আমরা চলার, তার বিধির মধ্যে যদি চলার আমরা চেষ্টা করি, তবেই কিন্তু আমাদের শান্তি তখনই আসবে, নাহলে শান্তি কোনোদিন আমরা ঘুরিয়ে আনতে পারবো না। তা এই যে এখন প্রত্যেকে আপনারা টিভি চ্যানেলে মানে মোবাইলে আপনার দেখছেন যে এই যে ইরানের এই যে আমেরিকার যা যুদ্ধ বিগ্রহ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ওখানে গৃহহারা হয়ে যাচ্ছে। যে এইসব হয়েছে কি, মানে তাদের ভিতরে যে যে ধর্মর যে মানে যে ভাব, মানে তাদের এই ভাবগুলি নেই। ঠাকুরে বলা আছে এরকম এরকম একটা দেশ আছে যে একটা একটা মিশর দেখবে যে ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠাকুরের বইয়ে লিখেও গেছে যে এরকম অবস্থা হবে, যারা যদি তাকে ধরে যদি যারা চলে, তাকে নিয়ে যে চলবে, তাদের এই জীবনে কিন্তু শান্তি তারাই বিরাজ করতে পারবে না, তো শান্তি বিরাজ করতে পারবে না। তো জীবনে আমি এই যে তখনই আমার থেকে দৃঢ়ভাবে আমি মানে একদম কনস্ট্যান্টলি আমি চিন্তা করলাম যে যে আজ যে পুজোপাধ্যায়কে আমরা সাধারণ মানুষ, তখন তো তিনি তো আচার্য ছিলেন না, তখন শ্রী শ্রী বরদায় আচার্য ছিলেন। তো আমরা ভাবতাম যে পূজ্যপাধ্যায় না কি জানে, তো আচার্য তো তিনি নেই। তো তখন থেকে আমার মনের ভাব হলো যে তিনি যে এই যে মানে যুগে যুগে তিনি যে যে পঞ্চম পুরুষকে যে আমাদের সেরে গেছে, এখন হয়তো আমাদের অবিন্দা ওই এক জায়গাতে এক মা আজকে আলোচনা বলছিল, এক মানে সম্ভ্রান্ত মানে বিজ্ঞান লোক, উনি ওর কাছে যখন গেল, তো বলে যে অবিন্দার কথা আমি কি শুনবো, অবিন্দা তো আমার বয়সের থেকে অনেক ছোট। কিন্তু ছোট না, সাপের ছোটই হোক কিন্তু ওর বিষটা কিন্তু মানে নাগ সাপের ছোটই হোক, বিষটা কিন্তু সমানই থাকে। বড় সাপের যত বিষ, ছোট সাপের ততই বিষ। তো ওর ভিতরে ওই যখন ওকে যাজন তাজন করা করতে যে মানে ধরা হলো, আর করতে করতে তারপরে ওই আগে ঠাকুরকে ধরেও ইষ্টভীতি করতেন না, তারপরে ইষ্টভীতি পরায়ণ হয়ে ওর ভিতরে তখনই ভাব জাগলো। তো আমাদের ঠাকুরে বলছে কড়াই পাওয়ার জন্য না করে যে পেতে যায় দুঃখ তার পিছিয়ে দেয়। তো আমরা করতে লাগবে, না করলে হবে না। আর এই করতে হলে আমাদের এখন যে প্রথম আমাদের এখন যে এই আমাদের দায়িত্ব দায়িত্ব হয়েছে কি, আমরা প্রত্যেকেই যাতে যে এই ডিপিওটা দাদা যা দিয়েছে, আমার উপরে প্রায় 11টা জমিনের জায়গার মানে এখানে বাগানের জমিনের মানে দায়িত্ব দিয়েছিল, যাতে যে বাগান এরিয়াতে গিয়ে টি গার্ডেন এরিয়াতে যাতে যে জমিনগুলি মানে ডিসি অফিসের থেকে পাস করিয়ে এনে সার্কুল অফিসের থেকে পাস করে যে যাতে ওইগুলি জমিন যাতে যে ম্যানেজার থেকে যে একটা একটা কেন্দ্রমন্ডি করার যার দায়িত্ব আমাকে অর্পণ করেছিল, আমি প্রণব দেয়ারের ইচ্ছাতে ওই ডিসি অফিসে বারে বারে আসা যাওয়া করে 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 ওই কাগজগুলিও ঠিক করে এখন ওই
জমিনগুলির মানে ম্যানেজার থেকে মানে 2 বিঘা করে জমি নেওয়ার মানে একটু সমর্থক হলাম। মানে বারে বারে দেওঘর থেকে ফোন করে কাজগুলি হচ্ছে কিনা, তুই মানে আমি কালকে গেছিলাম, আজকে আবার যা। ও ডেইলি বলে যে আজকে আবার যা, মানে যাদের যখন পর্যন্ত না হবে তখন পর্যন্ত যেতে থাকবি। তোকে দেখে দেখে যে ও যাতে ওর মনে মানে একটা বিরক্তি এসে যায় যে শালা দিল্লি আসছে কেন, এই কাজটা করে দেওয়াই ভালো। তো আমরা যদি লেগে থাকে, এখানে ঠাকুর বলছে কড়াই পাওয়ার জন্য না করে যে পেতে যায় দুঃখ তার পিছে দেয়। তো আমরা করতে লাগবে, আমরা লেগে থাকতে লাগবে। আমরা কি হলো দীক্ষা নিচ্ছি, দীক্ষা নিয়ে 2-1 দিন করার পরে দেখলাম আমার ধন সম্পত্তি টাকা পয়সা কিছু হলো না, ছেলে মেয়ের চাকরি বাকরি হলো না, ধর এইসব করে কি লাভ আছে। এই যে আমাদের যুগদস্তার মালিকের যুগের এটা পূর্ব যুগেও এই স্থবিতি পূর্বের থেকেও ছিল আর এখনো আছে। আর এটা হয়তো ওই পৃথিবী যখন পর্যন্ত থাকবে এই 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 নীতি চলতেই থাকবে। হয়তো পদ্ধতিটা আলাদা হিসাবেই ছিল। তো যাই হোক, আমি পরম দয়ালের আজকের এই অনুভবটা ফটচট করে আমার মনে পড়লো। কালকে আমাকে যখন দেবব্রতদা বললেন, তো আমি এই যে দাদার প্রতি মানে ঠাকুরের এই গুরুর প্রতি যে আমার জন্য বিশ্বাসটা তখনই জাগলো যে আমি এখনো ধরল আমি চোখ মুড়লে দেখি যে আমাদের এই আমার অবিন্দায় তিনি এই রাম, তিনি এই কৃষ্ণ, তিনি এই বুদ্ধ, তিনি এই রসুল। আর এই ভাবটা আমার ভিতরে এখনো জেগে আছে। মানে যখন এই অবিন্দার নভেম্বর মাসে আমাদের এখানে আসলো, তো বললো যে এই জায়গাতে ওই একটা আমার বাড়ির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা মন্দির, ওইটা দাদার আশীর্বাদে করারও মানে সুযোগ পেয়েছিলাম। ওই মানে কাজ করার মানে ওই দেওঘরে থেকে পাঠিয়েছিল আমাদের মিলন পাল মজুমদার দা আরো রবি দাকে মানে মন্দির গড়ার জন্য। আর ওই সময় সুযোগ করে ওই মন্দিরও তৈরি করেছিলাম। তো ওই জায়গাতে বললো যে এই পুলিন্দা, এই জায়গায় কিন্তু আপনার তত্ত্বাবধায়কে আপনি থাকবেন, ওরা কিভাবে ঠিক ঠিক কাজ করছে কি না করছে এটা কিন্তু তত্ত্বাবধায়তে আপনি দেখাশোনা করবেন। তো এই যে দাদার আশীর্বাদ কে নিয়ে মাথায় নিয়ে চলতে থাকি। আর এই যে ভালুকপুং মন্দির যখন দাদা ওইখানে যখন পাকা মন্দির ছিল না, করার জন্য একটা সৌভাগ্য হয়েছিল যে দাদার এই আশীর্বাদে। তো যাই হোক, আমরা পরম দয়ালকে ধরেছি, পরম দয়ালকে ধরে পরম দয়ালের মতোই যদি আমরা চলার আমরা চেষ্টা করি, তাহলে জীবনে আমাদের নাই ভয় নাই পরাজয়, সাথে আছে ভগবান, হবে হবে জয়। আমাদের জীবনে আমাদের কোনোদিন মানে পরাজয় হবও না, আমরা জয়ী হব। কিন্তু এই জন্য এই রোগ ব্যাধি জরা মৃত্যুর থেকে বাঁচতে হলে এই যে আমাদের যে মহা ঔষধি মহা নামটা দিয়েছেন, এই নাম যদি ঠিক ভাবে করা যায়, মানুষের শরীরের রোগ ব্যাধির থেকেও একদিন আমরা যখন একদিন মানুষ জন্ম পেয়েছি, একদিন আমরা এই সংসার থেকে যেতে হবে, আবার হয়তো আমাদের কর্ম অনুযায়ী আমাদের এই ধরাধামে আবার আসতে হবে। কিন্তু আমরা থাকা কয়েকদিন যদি আমরা ঠিকভাবে যদি বেঁচে থাকতে হলে বেড়ে যেতে হয়, তাহলে উনি নীতিতে যদি আমরা চলা যায়, তবেই আমাদের জীবনটা তখনই আমাদের জীবনটা সুস্থ সবল হয়ে আমরা থাকতে পারি। কারণ আমি যখন কলেজে স্কুলে পড়তাম, স্কুল পড়া অবস্থায় আমি একটা শিরোরোগিয়া ছিলাম। মানে আমি ওই ধরে 1 মাস স্কুল গেলে 3 মাস যেতে পারতাম না, এই এত রুগিয়া। মানে আমার বাবা মা তো ভাবছিল যে এই একটা রুগিয়া সন্তান, এ শালা কোনদিন মরে যায়, মানে মরে গেলেও ভালো ছিল। কারণ কোথা থেকে এত রোগ ব্যাধি আর হতেই থাকে। এই যে ভাবটা করে এই করতে করতে যখন মানে ধরল আমি ম্যাট্রিক পাস করার পরেই যখন কলেজে অ্যাডমিশন নিতে যাই, তখন এই শ্রী বড়দা যখন আমাদের 1975 যেতে আমাদের আসামে যখন আসে, তখন রবীন্দা আর চক্রপাণিদাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তারপরেই যখন ঠাকুরের বিধিকে নিয়ে যখন চলার আমি যখন মানে চেষ্টা করলাম, এই যে তারপরে আমার ওই শারীরিক রোগ মানে মানসিক রোগ যে ভাবলাম যে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না, এই রোগ ব্যাধি সব জড়া মৃত্যু ওইখানের থেকে ঠাকুরকে ধরার দিনের থেকে আজ পর্যন্ত ঠাকুরের দয়ায়
কোনো শ্রেণীর রোগ ব্যাধি নেই, এই পর্যন্ত মানে ওই মানে সুস্থভাবে চলে আসি। তো এই ঠাকুরের যে আমরা বিধি দিতে, আমরা ঋতিক দ্বারা যখন সৎনাম দিয়ে বলে যে আধা ঘন্টা 45 মিনিট ঠিকভাবে যদি নাম যদি করা যায়, তাহলে আপনার ভিতরে ঠাকুরের অনুভব তখনই জাগ্রত হবে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম, আমার ঋত্বিকদাকে আমি বারে বারে প্রশ্ন করেছিলাম যে আপনার ঠাকুরে কি আপনাদের ওই যে সময় একটা টার্গেট দেওয়া আছে, আধা ঘন্টা 45 মিনিট খালি নাম করতে হয়, তার থেকেও বেশি কম করা যায় না? না, কমও করতে পারি, তুই আর বেশিও করতে পারি, কিন্তু কম করলে যা অনুভব, এই অনুভবটা হয়তো তোর না জাগ্রত না হতে, যদি বেশি করি হয়তো ঠাকুরকে পাবে। ঠিক আছে, আমি করে দেখি। আমি ভাবলাম, আমি তখনই বললাম যে আমি 1 মাসেই করব, কিন্তু কিন্তু 1 মাসের ভিতরে যদি ঠাকুরকে আমি ঠাকুর যদি ভগবান, এ কথা আমার ভিতরে যদি অনুভব না আসে, তাহলে আমি কিন্তু আমি ছেড়ে দেবো। কারণ আমি তখন মাছ মাংস মানে মদ পানি সব খেতাম, মানে মানে অসুর, মানে মহা অসুর গুলা যায় যে ওই মহা অসুর ছিলাম। তো এই করাই পড়ার জন্য যে বলে, তখন আমি ভাবলাম যে 1 মাসেই যখন করব, আমি ঠিক দেখি, এখন নাম করে দেখেছি ওই ঘন্টা ধরে, মানে ধরলে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এই করে বসে বসে ডেইলি ওই করে নাম করতে করতে 1 সপ্তাহের ভিতরে আমার মুখের থেকেও যে মাছ মাংস রসুন পেঁয়াজ সব মানে মানে মুখের থেকে মানে সব দূর হয়ে গেল। আর 1 মাস যে আমি টার্গেট দিয়েছিলাম, 1 মাসের ভিতরে আমার ষষ্ঠনী হয়েছিল। আর ষষ্ঠনী হয়ে আমি সেই বর্ধা কাছে আমি 2 বোতল মধু আর ওই চাপাত কিছু নিয়ে দাদার কাছে আমি গিয়ে দাদাকে নিবেদন করলাম। তখন আমার ধীরেন মল্লিকদা বললো, কি রে পুলিন? ধীরেন মল্লিকদা তো আমাদের আসামের লোক, ও ও মাঝে মাঝে যখন আসতো ঠাকুরের কথা বলতো, ওকে খুব ধমকি লাগাইতাম, মানে আমি খুব আলতু ফালতু বলতাম, ধর এটাকে আমি শিবভক্ত, আর এটা কি মানুষ ভগবান হতে পারে, মানে খুব। যখন আমাকে দেখে বললে, কি পুলিন তুই যে দেওঘর আইলি, তুই কি দীক্ষা নিলি? আমি বলি, হ্যাঁ আগে আমি দীক্ষাও নিয়েছি, স্বস্ত নিয়েছি। তখন শ্রী শ্রী বর্দার পিতৃদেবের কাছে বললেন যে ও পুলিন, ওই একটা ও মা মানে এই ধুরন্ধর একটা পার্সন ছিল, কিন্তু আজকে ওই দীক্ষা ষষ্ঠ নিয়ে আপনার কাছে দাদা মানে ওই মুচকি হাসি দিয়ে ওটা বললো, ও কি নিয়ে এসেছে? ওই যে মধু নিয়ে এসেছে আর ওই চাপাত কিছু নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে আসতে বল। তখনই দাদাই বললো যে এবার তুই যখন আসবি, তুই আমাকে কিন্তু কমলা মধু নিয়ে এনে এনে দিবি। মানে আমি তখন বাংলা জানতাম না। আমি বলি, কমলা মধু কি? আমি ওই যে মধুর পিছনে পিছনে কি আমি ঘুরে ঘুরি ঘুরে বেড়াই যে ও কই কমলা গাছের রস ঢুকাবে না অন্য গাছের রস ঢুকাবে, আমি কি জানি? তখন আমাকে মল্লিকদা বুঝিয়ে দিলেন, না ওই কমলার সিজনে কমলা ফুলের রস মানে মধুয়ে, মানে তখন আমার বাড়িতে তখন ওই প্রায় 16 সূত্র বাকস মতন মধু ছিল, আমি মৌ পালকও ছিলাম। তো তো বললো যে ওই টাইমে ওই মানে ওই মধুমাছি মানে কমলা ফুলের রস ভরে, তখনের ওই সিজনের রসটা তুই এনে দাদাকে দিবি। তো এই যে মানে গুরুকে গ্রহণ করলে গুরুর থেকে আমাদের জ্ঞান হয়, আর গুরুর থেকে আমরা বহুত কথা জানতে পারি। তো সেই জন্য আমরা সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করলে সেই জন্য ঠাকুরে বলেছে, সাধু সঙ্গ দেও নিত পরম গুরু দাতা। সাধু সঙ্গ করলে মানুষের মানে তখন মানে মানুষের জীবন উন্নত হয়, বৃদ্ধি হয়, আর মানুষের জ্ঞানী বুদ্ধি হয়। লেখাপড়া করলে ঢের লেখাপড়া করার পক্ষে কিন্তু কোনোদিন জ্ঞানী হতে পারে না। ও বিদ্বান হতে পারে কিন্তু জ্ঞানী কোনোদিন হতে পারে না। তো সেই জন্য আমরা ঠাকুরে এই বলা আছে, লেখাপড়ায় দড়ই হলে শিক্ষা তারা কয় না, সহজ ব্যবহার সহজ জ্ঞান শিক্ষার পরিচয় হয়। তো লেখাপড়া ডাঙর হলেই কিন্তু শিক্ষা তাকে কোনোদিন মানে শিক্ষিত বলা যায় না, ওকে জ্ঞানী বলা যায় না। তো যাই হোক, আমি আজকে এই এতটুকুই আপনাদের এইখানে আমার এই চর্চা করলাম। ভুল ত্রুটি কিছু যদি হয়েছে আপনাকে ক্ষমা মার্জনা করে, কারণ আমি কথাগুলি খুব স্পিডে বলি, আমার আগের থেকে স্পিড, আমি সব কাজেই স্পিডেই করি, আর সেই জন্য ওই বলাগুলি হয়তো বলার মাধ্যমে দিয়ে আমার কিছু ত্রুটি হয়ে গেছে। আর এই ভুল ত্রুটিটা আপনাদের সাথে একজন মানে গুরু ভাত্তা বলে আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।